ধর্মে মৃত্যুর পর ১৩ দিন গরুর পুরাণ পাঠ করার কথা বলা হয়েছে। কোনো পরিবারে কারো মৃত্যু হলে সেই পরিবার ১৩ দিন গরুর পুরাণ পাঠ করা হয়। শাস্ত্রে বলা আছে, কোনো কোনো আত্মা সঙ্গে সঙ্গেই দ্বিতীয় জন্ম ধারণ করেন, আবার কোনো কোনো ক্ষেত্রে তা ৩ দিনে অথবা ১০ বা ১৩ দিনে, আবার কেউ কেউ সোয়া মাসেও দ্বিতীয় জন্ম নেন। কিন্তু যে ব্যক্তির স্মৃতি দৃঢ় বা গভীর অথবা যার অকাল মৃত্যু ঘটেছে, তারা কমপক্ষে ১ বছর পর দ্বিতীয় জন্ম নিয়ে থাকেন। মৃত্যুর ৩ বছরের পর গয়ায় তার শেষ তর্পণ করা হয়। আবার এমন কিছু আত্মা রয়েছে যারা পথ খুঁজে না পেয়ে এদিক ওদিকও ঘোরাঘুরি করে থাকে। আমরা অনেকেই জানি না গরুর পুরাণ আসলে কি ও মৃত্যুর পর এটা কেন পাঠ করা হয়। চলুন দেখে নিই কেন পাঠ করা হয়। নমস্কার বন্ধুরা, বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, হিন্দু ধর্মের বিভিন্ন পুরাণের মধ্যে অন্যতম পুরাণ হলো গরুর পুরাণ। সাধারণত মৃত্যুর পর এই পুরাণ পড়া হয়ে থাকে। ব্যক্তির মৃত্যুর সময়ের মানসিকতা কেমন থাকে, মৃত্যুর পর কি কি কাজ করা উচিত বা কি কি কাজ করা উচিত না, সেই সব ঘটনাই এই গরুর পুরাণে উল্লেখ করা রয়েছে। আজ আমরা এই ভিডিওতে গরুর পুরাণের এমনই 10টি তথ্য সম্পর্কে উল্লেখ করব। তো চলুন জেনে নিই। একবার গরুর পাখি বিষ্ণুর কাছ থেকে প্রাণীর জগতের মৃত্যু ও সদ্গতি সম্পর্কে নিগূঢ় ও রহস্যময় প্রশ্ন জিজ্ঞেস করেন। সেই গরুর পাখির প্রশ্নের বিস্তারিত বিবরণ দিয়েছেন বিষ্ণু এই গরুর পুরাণে। এবার দেখে নিই মৃত্যুর পর গরুর পুরাণ কেন শোনা হয়। গরুর পুরাণে মৃত্যুর আগে ও পরের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে, তাই মৃত ব্যক্তির জন্যেই এই পুরাণ শোনানো হয়। কোনো ব্যক্তির মৃত্যু হলে ওই ব্যক্তি ১৩ দিন পর্যন্ত তার পরিবার পরিজনের মাঝে থাকে। এ সময় গরুর পুরাণ পাঠ করলে স্বর্গ ও নরক গতি, সদ্গতি, অধোগতি, দুর্গতি ইত্যাদি গতি সম্পর্কে জানা যায়। মৃত্যুর পরের যে যাত্রা, কোন কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয় বা কোন লোকে তার গমন হয়, এসব কিছুই গরুর পুরাণে শোনানো হয়। মৃত্যুর পর যখন বাড়িতে গরুর পুরাণের পাঠ করা হয়, তখন ওই মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জেনে নেন যে কুকাজ কি, কোন কাজের ফলে সদ্গতি পাওয়া যায়, আবার উচ্চ লোকের যাত্রায় কোন কোন কর্ম করা উচিত, তাও তারা এই গরুর পুরাণ পাঠের দ্বারা জানতে পারে। গরুর পুরাণ একজন ব্যক্তিকে সৎকর্মের জন্য অনুপ্রাণিত করে। সৎকর্ম ও সুমতির দ্বারাই সদ্গতি ও মুক্তি লাভ করা সম্ভব হয়। কোনো ব্যক্তির কর্মের ভিত্তিতে দণ্ডস্বরূপ বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। এসবগুলো আমরা ওই গরুর পুরাণ থেকেই জানতে পারি। কোন জিনিস বা কোন কাজ ব্যক্তিকে সদ্গতির দিকে নিয়ে যায়, তারও ওই উত্তর এই গরুর পুরাণে দেওয়া আছে। গরুর পুরাণ পাঠের ফলে জীবনের বিভিন্ন দিক বা বিভিন্ন রহস্যময় দিকও আমরা জানতে পারি।
এই কথাগুলি একজন ব্যক্তিকে অবশ্যই মেনে চলা উচিত। তত্ত্বজ্ঞান বিবেচনাই হলো গরুড় পুরাণের মুখ্য বিষয়। গরুড় পুরাণে 19,000 শ্লোকের মধ্যে 7,000ই শ্লোকে জ্ঞান, ধর্ম, নীতি, রহস্য, ব্যবহারিক জীবন, আত্মা, স্বর্গ, নরক ও অন্য লোকের বর্ণনা করা হয়েছে। এর মধ্যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, সদাচার, নিষ্কাম কর্মের মহিমার সঙ্গে যশ, দান, যজ্ঞ, তপ, তীর্থ ইত্যাদি শুভ কাজে সর্বসাধারণকে প্রবৃত্ত করার জন্য বহু লৌকিক ও পরলৌকিক ফলের বর্ণনাও করা হয়েছে। মৃত ব্যক্তির পরিবার এই রহস্যগুলি জেনে তারা তাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারেন। এছাড়াও গরুড় পুরাণে আয়ুর্বেদ, নীতিসার ইত্যাদি বিষয়েও বিশদভাবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তির অন্তিম সময়ে করে থাকা কাজকর্মের বিস্তারিত বিবরণও এই গরুড় পুরাণ থেকে জানা যায়।